বন্ধুরা, বলিউডের কিং শাহরুখ খানের তৈরি পাঠান মুভির এই দুইটি গান ইউটিউবে প্রায় 2 বিলিয়নের বেশি ভিউ পেয়ে ইন্ডিয়ার সব ধরনের গ্লোবাল রেকর্ড ভেঙে ফেলেছে। হ্যাঁ, পাঠান মুভি রিলিজ হওয়ার পর 3 বছর পার হয়ে গেলেও গানগুলোর ক্রেজ এখনো সাধারণ মানুষের মাথা থেকে নামেনি। কিন্তু আজ আমি আপনাদের এই দুইটি গানের শুটিং এর এমন কিছু বিহাইন্ড দ্য সিন দেখাবো যা দেখে আপনার চোখ কপালে উঠবে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা জানলে অবাক হবেন, এই সিনেমার গান এবং কিছু অ্যাকশন সিন এমন এক দেশে শুট করা হয়েছিল যার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক একেবারেই স্বাভাবিক নয়। সেই দেশটি আসলে কোনটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুভিটির বেশিরভাগ শুটিং করা হয়েছে দুবাই, স্পেন এবং সাইবেরিয়ার মতো কিছু জায়গায়। তবে দুবাইতে শুটিং করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ সেখানে কিং খানের ফ্যান ফলোইং কতটা বিশাল তা আমরা সবাই জানি। বুর্জ খলিফার মতন পাবলিক প্লেসে যখন মুভির কোনো দৃশ্য বা গানের কোনো অংশ শুট করা হতো, মানুষ শাহরুখ খানের সাথে দেখা করার জন্য প্রায় লাখ লাখ মানুষ ভিড় জমাতো। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে দুবাই প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে পুলিশের বড় ফোর্স ব্যবহার করে পুরো রাস্তা ঘন্টার পর ঘন্টা ব্লক করে রাখতে হয়েছিল। বলিউডের ইতিহাসে শাহরুখ খানই একমাত্র সুপারস্টার যাকে কিনা দুবাই সরকার রাস্তা ব্লক করে শুটিং করার অনুমতি দিয়েছে। তা না হলে কিং খানের ফ্যানদের ভিড় সামলে শুটিং চালিয়ে যাওয়া ছিল অসম্ভব। এবার আসা যাক মুভির টাইটেল ট্র্যাক ঝুমে জো পাঠান গানটির দিকে। এই গানটি শুট করা হয়েছিল দুবাইতে। তখন শাহরুখ খানকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা ছিল সত্যিই অবিশ্বাস্য। 57 বছর বয়সে এসেও তিনি এই গানের প্রতিটি সিগনেচার স্টেপ নিখুঁতভাবে করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেছেন, যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। শুধু শাহরুখ খানই নন, এই গানে তাল মেলানোর জন্য দীপিকা পাডুকোনকেও অনেক প্র্যাকটিস করতে হয়েছে। এই মুভির মধ্যে এমন অনেক সিন ছিল যেগুলো রিয়েলিস্টিক দেখানোর জন্য কোনো ধরনের ভিএফএক্স বা সিজিআই ব্যবহার করা হয়নি, সেগুলো সাধারণভাবেই শুট করা হয়েছিল। এবার কথা বলা যাক পাঠান সিনেমার সবচেয়ে সুপারহিট গান বেশরম রং নিয়ে। স্ক্রিনে এই গানটা যতটা গ্ল্যামারাস আর হট লেগেছে, শুটিং এর সময় পর্দার পেছনের পরিস্থিতি ছিল ঠিকই উল্টো। এই গানটি শুট করা হয়েছে ফ্রান্স ও স্পেনের কিছু চমৎকার সমুদ্র সৈকতে। সিনেমার ডিরেক্টর নিজেই জানিয়েছেন এই গানের প্রতিটি কর্ড এবং লিরিক্সের সাথে ডান্সের স্টেপ মেলানো ছিল অনেক বড় চ্যালেঞ্জ। আর যেহেতু এই গানটি সমুদ্রের ধারে শুট করতে হয়েছে, তাই সেখানে সমুদ্রের তীব্র ঠান্ডা বাতাস আর বরফ শীতল জলের সম্মুখীন হতে হয়েছিল পুরো টিমকে। আর এই গানটির পারফেক্ট শট নিতে প্রায় 2 দিনের মতন সময় লেগে গিয়েছিল। এত প্রবলেমের মধ্যেও গানটির শুটিং তারা সফলভাবে সম্পন্ন করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।